মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব নয়। ইব্রাহিম এর জন্ম, মূর্তি ভাঙ্গা আগুনে নিক্ষেপ আল্লাহর কুদরত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আগুনকে ঠান্ডা করতে পারেন, আর অসম্ভবকে সম্ভব করতে পারেন। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের ঘটনা ঈমানের পরীক্ষা, তাওহীদের পরীক্ষা। একজন যুবকের সাহস, যিনি একাই পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। শিশু ইব্রাহিম এর জন্ম। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মূর্তিপূজারী সমাজে। সেই সমাজের মানুষ পাথরের মূর্তি বানাত, আর সেই মূর্তির ইবাদত করত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার নিজের বাবা মূর্তি তৈরি করত। ক্রন্দনরত মুখ ছোটবেলা থেকেই তিনি চিন্তা করতেন। তিনি ভাবতেন, এই মূর্তি কি? এরা কি শুনতে পারে? এরা কি সাহায্য করতে পারে? এরা কি জীবন দিতে পারে? উত্তর ছিল না। উজ্জ্বল তারা। তিনি সত্য খুঁজতে শুরু করলেন। একদিন তিনি আকাশের দিকে তাকালেন, একটি তারা দেখলেন। তিনি বললেন, এটা কি আমার রব? কিন্তু তারা হারিয়ে গেল। তিনি বললেন, না, এটা আমার রব না। তিনি চাঁদ দেখলেন, চাঁদও হারিয়ে গেল। তিনি বললেন, না, এটাও আমার রব না। তিনি সূর্য দেখলেন, সূর্যও ডুবে গেল। তিনি বললেন, না, এটাও আমার রব না। লাল হার্ট। তিনি সত্য ঘোষণা করলেন। তিনি বললেন, আমি সেই আল্লাহকে মানি, যিনি কখনো হারিয়ে যান না, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। বিস্ফোরিত মুখ। মানুষ রেগে গেল। মানুষ তার উপর রেগে গেল। তার নিজের বাবা রেগে গেল। তারা বলল, তুমি আমাদের ধর্ম ছেড়ে দিয়েছ? হাতুড়ি মূর্তি ভাঙ্গার ঘটনা। একদিন সব মানুষ শহরের বাইরে গেল। ইব্রাহিম সুযোগ পেলেন। তিনি মন্দিরে ঢুকলেন, একটি কুঠার নিলেন, সব মূর্তি ভেঙ্গে ফেললেন, শুধু একটি বড় মূর্তি রেখে দিলেন। তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। রাগের মুখ। মানুষ ফিরে এসে রেগে গেল। মানুষ বলল, কে এটা করেছে? সবাই বলল, ইব্রাহিম করেছে। কথা বলা মুখ তাকে আনা হল। তারা জিজ্ঞেস করল, তুমি কি এটা করেছ? তিনি বললেন, এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। বিস্ফোরিত মুখ। তারা বলল, এটা তো কথা বলতে পারে না। তিনি বললেন, যে কথা বলতে পারে না, যে নিজেকে বাঁচাতে পারে না, তাকে কেন ইবাদত করো? আগুন। তারা সিদ্ধান্ত নিল, তাকে আগুনে পোড়াবে। তারা একটি বিশাল আগুন তৈরি করল, এত বড় আগুন যে কাছে যাওয়া সম্ভব না। তারা একটি যন্ত্র বানাল, সেখানে তাকে বেঁধে ফেলল। জোরে ক্রন্দনরত মুখ। সেই ভয়ঙ্কর মুহূর্ত। ভাবুন, চারদিকে আগুন, মানুষ চিৎকার করছে। তাকে আগুনে ছুঁড়ে ফেলা হল। লাল হার্ট। আল্লাহর অলৌকিক সাহায্য। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঔষধি আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন যা সবকিছু পুড়িয়ে দেয়, সেই আগুন ঠান্ডা হয়ে গেল। তিনি নিরাপদে থাকলেন। একটি চুলও পুড়ল না। জপের মালা শিক্ষা কি? প্রিয় ভাই ও বোনেরা, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে রক্ষা করেন। দুনিয়া যদি বিরুদ্ধে যায়, তবুও আল্লাহ যথেষ্ট। ক্রন্দনরত মুখ। আজ আমাদের ঈমান কেমন? ছোট সমস্যায় আমরা ভেঙ্গে পড়ি, ছোট বিপদে আমরা হতাশ হয়ে যাই। লাল হার্ট। মনে রাখবেন, যে আল্লাহ আগুন ঠান্ডা করেছেন, তিনি আপনার সমস্যাও দূর করতে পারেন। খোলা বই। পরবর্তী পর্ব 10-এ আসছে। ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল কুরবানির ঘটনা। আল্লাহর পরীক্ষা। কাবা শরীফ নির্মাণ।